হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলোকে বের করে নিয়ে আসতে প্রজেক্ট ফ্রিডম নামে একটি নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ ঘোষণার দুদিন পার না হতেই তিনি এটি স্থগিত করেন। ট্রাম্প দাবি করেন ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন তথ্য। দুই মার্কিন কর্মকর্তার বরাতে জানানো হয়, অভিযান পরিচালনার জন্য সৌদি আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়েছিল যুক্তরাষ্ট্র। তবে সৌদি কর্তৃপক্ষ এতে সম্মতি দেয়নি। পরে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রাম্পের আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সৌদি সূত্রের দাবি, বর্তমানে পাকিস্তান যে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে, রিয়াদ সেটিকে সমর্থন দিচ্ছে। অর্থাৎ সামরিক অভিযানের বদলে আলোচনার মাধ্যমেই সংকট সমাধান চায় সৌদি আরব। এদিকে হোয়াইট হাউস বলছে, আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সমন্বয় করেই অভিযান পরিচালনা করা হয়েছিল। যদিও ওমানের এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আগে থেকে তাদের কিছু জানায়নি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপরই হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। মার্কিনি ও ইসরায়েলিদের এ হামলার আগে হরমুজ সবার জন্য উন্মুক্তই ছিল। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।